আমার প্রজেক্টের নাম সোলার সিটি। এখানে আমি বোঝাতে চেয়েছি একটি নগরকে যেখানে সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তা দ্বারা প্রয়োজনীয় বিদ্যুৎ ঘাটতি মেটানো হবে। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এই আয়তনের দেশের জনসংখ্যা অনেক বেশি। জনগণের চাহিদার মূল বিষয়গুলোর মধ্যে বিদ্যুৎ অন্যতম। দেশের বিভিন্ন শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুতের অভাবে। আমাদের দেশে বিদ্যুতের যে ঘাটতি তা মেটানোর জন্য আমাদের বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা প্রণয়ন করতে হবে। সৌর বিদ্যুৎটি আমরা যদি বাংলাদেশের শহর এবং গ্রাম উভয় জায়গায় স্থাপন করতে পারি তাহলে দেশের যে প্রয়োজনীয় বিদ্যুৎ ঘাটতি তা মেটানো সম্ভব। আমাদের গ্রামে বিদ্যুতের প্রয়োজন সীমিত, কারণ দিনের বেলায় আলো বাতাস পর্যাপ্ত থাকে। আমরা যদি গ্রামে এটি স্থাপন করি তাহলে অল্প খরচে অনেক দিন পর্যন্ত এটি টিকে রাখা সম্ভব। একটি সোলার প্যানেল দীর্ঘ 75 থেকে 80 বছর পর্যন্ত টেকসই হয়, কারণ এর যে তৈরি কৌশল তা সিলিকন দ্বারা তৈরি। সিলিকন একটা অর্ধ পরিবাহী বস্তু যা তাপ থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। শহরে দেখা যায় বহুতল দালান, দালানে রয়েছে টিভি, ফ্রিজ, এসি, কম্পিউটার, ফ্যান, লাইট। এগুলো চালাতে হলে বিদ্যুতের পরিমাণ একটু বেশি প্রয়োজন। আমাদের কততলা দালানে কতটুকু বিদ্যুৎ প্রয়োজন তার একটি পরিমাণ এখানে আমরা বর্ণনা করতে চাই। 4 তলা বিল্ডিংয়ের জন্য আমাদের প্রয়োজন 850 বা 825 ওয়াট। শহরে যেহেতু ছাদ আছে, আমরা ছাদের উপরে সোলার প্যানেলটা স্থাপন করতে পারি। বাংলাদেশের সবচেয়ে বড় যে প্যানেল তা হচ্ছে 550 ওয়াটের। এর চেয়ে বড় স্থাপন করা যায় না, কারণ বাংলাদেশের আবহাওয়া চরম ভাবাপন্ন। এই আবহাওয়ায় এর চেয়ে বড় প্যানেল স্থাপন করলে যে কোনো সময় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। 4 তলা বাড়িতে যদি একটি বোর্ড স্থাপন করতে হয় তাতে খরচ হবে 8,500 থেকে 9,000-এর মতো। এর ফলে আমরা 75 থেকে 80 বছর পর্যন্ত বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা পেতে পারি। বাংলাদেশের রাঙামাটি এবং চট্টগ্রামে বড় বড় দুটি সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। রাঙামাটিতে প্রতিদিন উৎপাদন হয় 350 কিলো ওয়াট বিদ্যুৎ, যা সোলার বোর্ড দ্বারা সংগৃহীত। যদি রাঙামাটিতে হতে পারে তাহলে বাংলাদেশের সর্বত্র কেন হতে পারবে না? আমরা এতক্ষণ আপনাদের যে বিষয়টা বোঝাতে চেয়েছি, যদি আমরা এই মডেলটাকে সঠিকভাবে ব্যবহার করি তাহলে বিদ্যুতের ঘাটতি মেটানো সম্ভব, অন্যদিকে দেশের অধিক থেকে অধিকতর উন্নতি করা সম্ভব। এই বৈজ্ঞানিক কর্মকাণ্ড নিয়ে যে তারা অংশগ্রহণ করেছে, যেমন সোলার পদ্ধতি, এটা তো আগেই আবিষ্কার হয়েছে, কিন্তু ওরা এটাকে মডিফাইড করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে, উৎসাহিত করছে। পাশাপাশি আমাদের শিক্ষকদেরও এর পিছনে অবদান আছে। সারা দেশের ছেলেমেয়েরা যেন এইভাবে এই কর্মকাণ্ডে, এই গবেষণায় আগায় এসে দেশকে এগিয়ে নিয়ে যায়, জাতিকে আগায় নিতে পারে, সেটাই আমাদের কাম্য সমস্ত ছেলেমেয়েদের কাছে। আমি বড় হয়ে একজন চিকিৎসা শাস্ত্রের বিজ্ঞানী হতে চাই। বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য যে যন্ত্রপাতি আছে তা তৈরি করতে চাই। সরকার যদি আমাদের জন্য, আমরা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি তাদের জন্য উদ্যোগ গ্রহণ করে তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো এবং আরও ভালো কিছু করতে পারবো। সৃষ্টি সুখের উল্লাসে কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নয়, বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার জন্য এটি বিএফএফের একটি উদ্যোগ। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্প পরিচালনা করছে। এই প্রকল্পের মাধ্যমে ওই স্কুলগুলোতে আমরা বিজ্ঞান ক্লাব গঠনের চেষ্টা করছি। সেই বিজ্ঞান ক্লাবের নানামুখী উৎসাহমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সেই স্কুলগুলোতে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করার কাজটা মূলত আমরা করি। আশা করি ক্ষুদে বিজ্ঞানীদের এই প্রকল্পগুলো অন্যান্য শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে।